এক ঘুরে আত সেদ মারছে মারিয়া প্রায় 36টা সেলাই লাগানি হয়েছে, আর ঘুরে পাও সেলাই লাগানি হয়েছে। ও ঘুরে দাবা চাবা দেওয়ার লাগি নাটকের ডাকাইতির একটা নাটক সাজাইছে, সাজাইয়া কলোনিরে ছুটো করা হয়েছে। আমরা এই লাইফের মাধ্যমে কইতে চাইলাম, তারা যেহেতু আমরা পার্শ্ববর্তী গ্রাম, আমরা লোকে তারার দীর্ঘদিন ধরে চলাফিরা আছে, কোনোদিন তারা লোকে আমরা মায়ের নাঙ্গা নাই। তারা কিতার লাগি কোন কারণে এই কলোনির মানুষের সবরে ডাকাতি মানাইলো, ফকির মানাইলো, ভিক্ষা করছে তারা। আমরা এনো প্রায় 700-800 ইয়াং জেনারেশন আছে, যুবক আছে। তারা এই যে লাইভ দেখিয়া যেন ডাকাতির যে ঘটনাটা তারা সাজাইছে দেখে তারা আমরা যুব সমাজ হলতে এগুলো বিভিন্ন ধরনের মাত আছে, তারা অ্যাকশন নিতে এইসব করতো। আমরা এলাকার ক্লাব লইয়া মই মুরব্বী লইয়া বলছি যেন তারারে সান্ত্বনা দিলাম, আমরা তারার মানুষের লগে যোগাযোগ করমু। এই এলাকার মেথি টিলার মাঝে মই মুরব্বী আসুন, তার লগে যোগাযোগ করিয়া তারা এই ধরনের আমরা এলাকারে ছুটো করে এখানে ইটার প্রতিবাদ হিসাবে তারা কিলাক সমাধান করতে পারে, এটা লইয়া আমরা আলোচনা করমু। আর এগুলো বিস্তারিত হিসাবে আমরা এলাকারও বড় ভাই হেলাল ভাই কইবা তাই আরো বিশ্বাস দিছে। এটা হচ্ছে রাজনৈতিক ব্যাপার। এখন সে জেল থেকে বাহির হইয়া আওয়ার পরে সে বিভিন্নভাবে ছাত্রদলের ছেলেপেলেদের সাথে তার সমস্যা ঘটতেছে। আমাদের এলাকার এটা কোনো ব্যাপার না। সে 2 তারিখে ছাত্রদলের 3টা ছেলের, একটা ছেলের প্রায় 35টা সিলাই লাগছে, 36টা সিলাই লাগছে, আরো 2টা ছেলে সেদ গাইছে। এবং এই ঘটনাটারে দামা চাপা দেওয়ার জন্য তার বাড়ির মোটরসাইকেল রে কাইট করিয়া উঠাইয়া কিছু বাসনারি ফালাইয়া তারা একটা নাটক এবং দুঃখজনক ঘটনা যে ইসলামপুর কলোনি আজকে 65 বছর ধরে এখানে বসবাস। আমাদের ব্যাপারে কোতোয়ালি থানা আছে, সাফরান থানা আছে। আমাদের কলোনি কোনো মানুষের ডাকাতি মামলা ডাকাত আমাদের এলাকায় নাই। আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি এবং এই অর্থ এলাকার যত ময়মুরব্বী আছে আমরা তাদেরকে তাদেরকে এই লাইভের মাধ্যমে আমরা জানাইতেছি যে আমাদের ইসলামপুর কলোনির মানুষ কখনো যদি এই যে ছেলেপেলে এই যে গাঁওর মানুষ ফুসে উঠছে, যদি পরবর্তীতে তারা এই ধরনের আর কোনো নাটক সাজানো নাটক করে আর যদি কোনো দুর্ঘটনা ঘটে তো সম্পূর্ণ দারবাই মুসলিম নগরে দারবাই নিবা। এবং এর পিছনে যারা কাজ করেন ইনশাল্লাহ এরাও রেহাই পাইতা না। আমরা চাই না যে আমরা কোনো হানাহানি মারামারি করি, এদেশে আইন আছে, আইনকে আমরা মানি। যারা কলোনিরে এই ছুটো করার জন্য পূর্ণতা করার জন্য যে ফিসে কাজ কররা, ইনশাআল্লাহ কলোনিয়ালা ছুটো হইতো না। কলোনিয়ালা দীর্ঘদিন ধরে পরিশ্রম করিয়া চলাফেরা করে, পরিশ্রম করিয়া খায়। কোনো মানুষের যে আপনারা যে কলোনিটার বিষয়ে আইলো কিতা লাগে আসলে এই কলোনিটা আমরা এলাকার যে বৈষম্য বিরোধী আন্দোলন, কেন বৈষম্য যে কিছু ছেলেপেলে আছে তারা ছাত্রদের সাথে জড়িত, তারা ছাত্রদল করে। ওর সাথে যে আলাই যে ছেলেটা তার সাথে রাজনৈতিক তাদের মতবাক্য আছে, কিন্তু এইটারে পুঁজি করিয়া আমাদের এলাকারে তারা এই যে ব্যবহার করতে স্যার, বদনামি করতে স্যার, আমরা এইটার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। ওই দিন কিন্তু একটা চাঞ্চল্যক ঘটনা সিলেটে ভাইরাল হয়ে গেছে, তো এই বিষয়ে কোনো ডাকাতি উল্লেখ করিয়া কোনো মামলা টামলা হয়েছে কিনা আপনার কলোনির উপর? না, আমাদের কলোনির উপরে ডাকাতি মামলা তারা থানাত গেছে। তারা বিভিন্নভাবে চেষ্টা করে যে আমরা এলাকার বিরুদ্ধে ডাকাতি মামলা দেওয়ার জন্য ওসিরে তারা প্রেশার করছে, ওসিএ সত্যতা দেখছে এবং ওসিএ কইছে যে আমি এটা এই ডাকাতির পরবর্তীতে এটা আমি দেখবো, এটা তদন্ত করব। আমি এইটা ওসি তাদেরকে এটা জানাইছি, আমরা যতটুকু জানি। আমরা এলাকার সর্দার আছেন, আমরা মেম্বার সব আছেন, আপনারা জিজ্ঞেস আমরা দেখলাম দুপক্ষের অনেকে আহত হয়েছেন, যদি এটা বলতে দুপক্ষের আহত হওয়ার আসলে এখানে দুপক্ষের কোনো আহত বলতে এটা সম্পূর্ণ মিথ্যা। এক পক্ষ থেকে আহত হয়েছে। মূল বিষয়টা হচ্ছে যেটা হেলাল একটু আগে বললো, এখানে আলাই ছাত্রলীগ করতো, সে যুবলীগ করতো এবং সে আওয়ামী লীগের সময় খুবই এই ছাত্রদলের উপরে এবং অনেক খারাপ কাজ করছে। আমাদের এলাকার ছেলেরা এই ইসলামপুর কলোনিটা বিএনপি পাড়া নামে পরিচিত দীর্ঘদিন থেকে। আমাদের এলাকার সবাই বিএনপি করে, যুবদল করে, ছাত্রদল করে, এদের সাথে তার সে বিভিন্ন সময় সমস্যা করছে। এই কিছুদিন আগে আলাই ছেলেটা এই মেজর টিলার সিনিদরা বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িত হওয়ার পরে তারে ছাত্রদলে এরা দড়িয়া, যেহেতু এই যে বর্তমানে পুলিশ ছাত্রদলের বা বৈষম্য বিরোধী যারা নেতৃত্ব দিচ্ছে তাদেরকে সাথে নিয়ে
আওয়ামী লীগের বা যারা এই সন্ত্রাসী আছে ওদেরকে ধরতেছে। সেই হিসাবে ওই ছাত্রদলের ছেলেরা আলাইকে দরিয়া তারা পুলিশের কাছে দিচ্ছে। দেওয়ার পরে সে জেল খেটে কয়েকদিন পরে জামিনে বেরিয়েছে। জামিনে বাইরে এসেই ওই যেদিন ঘটনা ঘটে ওই দিন সে করলো কিতা, ওই ইসলামপুর বাজারে ছাত্রদলের 3টা ছেলেকে আহত করলো। আহত করার প্রেক্ষিতে এইটা নিয়ে যখন প্রতিবাদ উঠছে, তখন এইটা থেকে বাঁচার জন্য থানার সাথে সাথে ওরা ফোন দিছে, ছাত্রলীগরা থানা আসছে। এটা যে বাঁচার জন্য সাথে সাথে তার বাড়িতে তার নিজের জিনিসপত্র তারাই ভাঙচুর করিয়া এলোমেলো করিয়া তারা এই মিথ্যা একটা নাটক সাজাইছে। ডাকাতি বিষয়টা সম্পূর্ণ ভুয়া। তখন তারা বিভিন্ন ধরনের এই যে চ্যানেলকে তারা ডাকছে। হ্যাঁ, চ্যানেলের প্রতি আমরা মিডিয়া যেহেতু এটা অনুসন্ধানী দল, এরা সত্যতা যাচাই করে। আমরা তাদেরকে বলতে চাই যে আপনারা যখন সরজমিনে আসছিলেন এটা সত্যতা যাচাইয়ের জন্য ওই পক্ষের জিজ্ঞাসাবাদ করতেন, সরজমিন দেখতেন। তারা একতরফাভাবে কিছু মিডিয়া ওদের বক্তব্যটারে ফলাও করে চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি করছে। সারা সিলেট জুড়ে কিন্তু এই পর্যন্ত যে দেশের যে দুরবস্থা বিভিন্ন জায়গায় ডাকাতি হচ্ছে, আমাদের ইসলামপুর বা সিলেটে কোথাও হয় নাই। কিন্তু এই ফ্যামিলিটা এই মিথ্যা একটা অভিনয় করে আমাদের ইসলামপুরকে এবং সিলেটকে একটা বদনামি করছে প্রশাসনের কাছে। এই বিষয়টা নিয়ে রাত্রে ওসি স্যার 2টা পর্যন্ত উনি বারবার আসছেন। ওনার কাছে তারা অভিযোগ দিচ্ছে, উনি বলছেন যে এটা তো ডাকাতি না, তোমরা সাজাইছো, তোমরা ছাত্রদের ছেলেদেরকে মারছো। উনি ওই আমাদের পক্ষ থেকে, ছাত্রদের পক্ষ থেকে উনি মামলা নিছেন এবং এদেরকে এখন পর্যন্ত গ্রেফতার করার প্রক্রিয়া চলছে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই আলাইকে গ্রেফতার করা হোক এবং আলাইয়ের সাথে যারা সংযুক্ত এবং যারা এই অপকর্মগুলো করতেছে এবং তাদেরকে গ্রেফতার করার জন্য আমরা ইসলামপুর কলোনিবাসী প্রতিবাদ জানাই। আরেকটি কথা বলতে চাই যে আমাদের ইসলামপুর কলোনি এটা একটা ঐতিহ্যবাহী কলোনি। আমরা দীর্ঘ 65-66 বছর থেকে এখানে আসি। আমরা বিভিন্ন ধরনের সরকার পট পরিবর্তন যাই হোক, আমরা ইসলামপুর কলোনির মানুষ সুশীল এবং সুন্দরভাবেই এখানে শিক্ষিত লোক আছে। কিন্তু আমরা কলোনির বিরুদ্ধে তারা যে মিথ্যাচার করছে, তারা বলছে কলোনির লোকদেরকে তারা সাহায্য করছে, ভিক্ষা দিচ্ছে, বিভিন্ন ধরনের এই আনার ওয়াইফে বলছে। এগুলার তীব্র আমরা প্রতিবাদ জানাই। মুসলিমনগরবাসীকে এখন পর্যন্ত, মুসলিমনগরে অনেক মুরব্বীরা আছেন, অনেক বিজ্ঞ লোক আছেন, কিন্তু এখন পর্যন্ত তারা আমাদের এই বিষয়ে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করে নাই। তারা বরং তারা আরো কিছু ষড়যন্ত্রের সাথে জড়িত হয়েছে। কারণ মুসলিমনগরের কিছু লোক আমাদের ইসলামপুর কলোনির কিছু হইয়া থাকে, আপনারা এটারও প্রতিবাদ করেন, এটা আমাদের অনুরোধ থাকে। আলাইনের পরিবার অভিযোগ করেছে ডাকাতি, আপনারা বলছেন সেটা সাজানো নাটক। সাজানো আপনারা নাটক। কি এই মানহানির বিষয়ে কোনো মামলা করেছেন বা আইনি কোনো আসলে মূল আলাই হ্যাঁ, মূল আলাই ফ্যামিলি। আর এই বিষয়ে আমরা প্রশাসনকে জানাইছি। আর ছাত্রদের যারা আহত হয়েছে তারা অলরেডি মামলা দিছে, মামলা এফআইআর হয়েছে, রেকর্ড হয়েছে। আর আমরা ময়মুরবি এলাকা হিসাবে আমরা ময়মুরবিরা এটার প্রতিবাদ জানাইলাম। তারা যে মিথ্যাচার করছে, মিথ্যা নাটক করছে, এইটার জন্য আমরা দেশবাসীর কাছে বিচার চাইলাম। কারণ এখানে তাদের এখানে তাকিয়া লাইভে নাম কি জাহেদ নি, এই জাহেদ জামিল নিন, এই ছেলেটার নাম মির্জা জাহেদ নামে একটা ছেলে লাইভে বলছে এই যে কলোনিবাসী সন্ত্রাসী করছে, ডাকাতি করছে। তখন এই মির্জা জাহেদকে আমরা বলার পরে সে আবার সাথে সাথে ফেসবুকে স্ট্যাটাস দিছে, সে এটা উড্ড করছে যে সেও এইটা বলছে। তারপরে তাদের এখানে একজন ইমাম আছে, উনিও এখানে এই মিথ্যা কথা বলছে। ইমাম সাহেব অবশ্যই চিরেই লাইভে এসে উনি বলবে যে এগুলা মিথ্যা। এখানে অনেক লোকেরা তাবলি ইয়েতে ছিল, তারাবি নামাজে ছিল, হ্যাঁ, অনেক মেয়েরা আমাদের এলাকারও আসছিল। কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভুয়া, তাদের কথা থেকে বোঝা যাচ্ছে। তারা বাজারে এসে আমাদের লোকদেরকে আহত করলো, হ্যাঁ, করিয়া তারা এইটা থেকে বাঁচার জন্য এই নাটকটা করছে। এটার জন্য আমরা বুঝতে একটু মেম্বারের কাছে যেতে চাই, সাবেক মেম্বার একটু যদি বলতেন এই বিষয়ে নিয়ে একটু আপনার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আসলে বিষয়টা আমরা তাৎক্ষণিক তো জানতাম পারছি না। আমরা যেটা মিডিয়ার মাধ্যমে জানছি, তারা অভিযোগ করছে যে তার বাড়ি ডাকাতি হয়েছে। আমরা আবার মিডিয়ার মাধ্যমে জানছি আহত। পরবর্তীতে আমরা যেটা এটা তাল্লাশি করে জানলাম যে মূল ঘটনাটা ঘটছে ইসলামপুর বাজার মসজিদের সামনে। আশিক নামে একটা ছেলেরে আলাই যে ছেলেটা, এই ছেলেটা আক্রমণ করছে। এই আশিক ছেলেটারে বাঁচাইতে গিয়া, আশিক ছেলেটার বাড়ি হইল কি ইসলামপুর ডি ব্লক। এই তারে বাঁচাইতে গিয়া সৈয়দপুর বাসা, তার নামটা আরো কিতা, যে ছেলেটা হাতে আঘাত পাইছে, এই ছেলেটা বাঁচাইতে গিয়া সেও আক্রান্ত হয়েছে। এই মজরখানার পাশে আর একটা ছেলে আছে, সেও এই ছেলেটারে বাঁচাইতে গিয়া আঘাত, তার শরীরে আঘাত লাগছে। 3 জন মানুষ উইন্ডেড। এটা হচ্ছে ঘটনাটা ঘটছে ইসলামপুর বাজার মসজিদের সামনে। ওই ঘটনারে দামাচাপা দিতে গিয়া যেটা আমরা জানতাম পারছি যে তার বাড়িতে একটা ঘটনা সাজাইছে। তারা লাইভে কইছে যে তার কাছে সিসি ফুটেজ আছে, বিভিন্ন আছে, কিন্তু এটা পরবর্তীতে তারা প্রকাশ করছে না। এতে আমরা শিওর হয়েছি যে আসলে ঘটনাটা, ডাকাতির যে ঘটনাটা হয়েছে এটা সত্য না। এখন এখানেও যে ঘটনাটা কুপর সৃষ্টি হয়েছে, এটা হইল কি একটা এলাকারে তুলিয়া, একটা এলাকাত বালামন্দ লোক সব এলাকাতেও থাকে, কমার বেশ, হয়তো
কোনো ছেলে যদি দুষ্টামি করে বা দুষ্ট তাকিয়েও থাকে তো এই ছেলেটার স্পেসিফিক নাম ধরিয়া তারা হইতে পারতো। তারা এলাকা তুলিয়া খাওয়ায়, এই এলাকার মধ্যে একটা কুবর সৃষ্টি হয়েছে, এতে ইয়াং ছেলেপেলেরা বুঝা যায় যে এটা যে কোনো সময় একটা উত্তপ্ত পরিবেশ, যে এরারে জিকার করলি তো বা ইয়ে করতো, যার কারণে ক্লাবের পক্ষ থেকে এবং পঞ্চায়েতের পক্ষ থেকে এটা হানি হয়েছে, যাতে আমরা ছেলেপেলেরে শান্ত করিয়া যে কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা আর ঘটুক না। এবং তারা যে ঘটনাটা মহিলা হলে হইছে, এটা এই এলাকার সবর মনো আঘাত আনছে। এই এলাকার ফাইভ পঞ্চায়েতে একটা সিদ্ধান্ত নিছেন যে তারার মুসলিমনগরের দায়িত্বশীল 2-4 জনের লগে তারা যোগাযোগ করে এই জিনিসটা অবৈধ করা হইব, এবং পরবর্তীতে যদি এইভাবে ফেসবুক বা বিভিন্ন যদি কোনো কটাক্ষ করে কথাবার্তা হয় এবং এটার কারণে যদি অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে, তো এটার দায় দায়িত্ব তারা নিতে হইব।